আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে পদ ছাড়ছেন তিনি। স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গভবনের কর্মকর্তারা। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিগগিরই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। শেখ হাসিনার ফেরার ঘোষণা এবং সেই ঘোষণা শেখ হাসিনা ফিরলে উদ্ভূত পরিস্থিতি, রাষ্ট্রপতি যেন কোনোভাবেই রাজনৈতিক ব্যাপারে কোনো ধরনের কোনো তার নিজের সম্পৃক্ততা তৈরি করতে না পারেন, সেরকম ব্যাপার থাকতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে। 2024-এর জুলাই আন্দোলনের পরবর্তীতে আওয়ামী লীগের সকল ক্ষমতাসীন ব্যক্তিত্বের যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল, সেই সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে বহাল রাখার আপ্রাণ চেষ্টা করেছিল বিএনপির নেতাকর্মীরা। আজ সেই বিএনপির নেতাকর্মীরা কেন অসুস্থতার অজুহাত দিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে দিচ্ছেন? অনেকেই রাষ্ট্রপতির এই পদত্যাগের পেছনে তার শারীরিক অসুস্থতার কথা বিশ্বাস করলেও যারা গভীরভাবে বিশ্লেষণ করেন তারা এমন কিছু তথ্য সামনে তুলে ধরেছেন যেসব তথ্য আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন এটি তার অসুস্থতা নয়, বরং বিএনপি সরকারের নতুন কোনো চাল। কারণ ইতিমধ্যে শেখ হাসিনা এক বার্তায় জানিয়েছেন ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহ দেশে এসে আত্মসমর্পণ করবেন তিনি। আর 24শে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগের একমাত্র বড় পর্যায়ের ব্যক্তি হলেন শাহাবুদ্দিন চুপ্পু, যিনি রাষ্ট্রপতির ক্ষমতায় ছিলেন। যদি শেখ হাসিনা দেশে আসার পর তার মামলা বাতিলের জন্য রাষ্ট্রপতি কোনো সহায়তা করেন, সেজন্যই অনেকেই দাবি করছেন অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে। কারণ ইতিমধ্যে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে শেখ হাসিনা এবং লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অডিও ফোন আলাপ, যার ভয়ে রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে বলে এমন দাবি করছেন অনেকেই। ডেইলি স্টার দাবি করছে লন্ডন সফরে, চিকিৎসার জন্য লন্ডন সফরে যখন রাষ্ট্রপতি যান তখন সেখানে শেখ হাসিনার সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে এবং গোয়েন্দা সংস্থার কাছে সেই তথ্য আসার পরেই রাষ্ট্রপতিকে মূলত সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, আপনি পদত্যাগ করেন। রাজনীতিতে শাহাবুদ্দিন চুপ্পু এসেছিলেন আওয়ামী লীগের হাত ধরে, সেটি কিন্তু অজানা কোনো বিষয় নয়। তিনি দীর্ঘদিন যাবৎ তার বক্তৃতায় বলেছেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে কঠিনভাবে যুক্ত। ছোটবেলা থেকে তিনি বঙ্গবন্ধুকে আদর্শ মেনে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। 2024-এর অভ্যুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়ে গেলে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সেই সময় যদি রাষ্ট্রপতিকেও সরানো হতো তাহলে বিএনপি বিপদে পড়ে যেতেন। তাই তো রাষ্ট্রপতিকে বহাল রেখে নির্বাচন দিয়ে জয়ী হয়ে এখন যখন শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ খুঁজছেন, সেই সময় অসুস্থতার দাবি তুলে রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে, এমন মন্তব্য করছেন অনেকেই। একটা নির্বাচন যদি মধ্যবর্তী আয়োজন করতে হয়, শেখ হাসিনা আওয়ামী লীগকে যদি সেই নির্বাচনে অন্তর্ভুক্ত করতে হয় রাজনৈতিক পরিসরে, তাহলে এই সময়ে রাষ্ট্রপতি পদে বিশ্বস্ত একজন কাউকে রাখা গুরুত্বপূর্ণ, যেমন তেমন ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়া দরকার যে ব্যক্তি বারবার মনে করান আর বলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বাংলাদেশে জমা পড়ে। এখন পর্যন্ত রাষ্ট্রপতির পক্ষ থেকে এই বিষয় নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সরাসরি কিছু জানাননি। তবে গোয়েন্দা সূত্রে যেসব তথ্য উঠে এসেছে সেসব বিষয় নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসি। গতকাল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হচ্ছে, মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তারেক রহমান সরকার গঠনের পরেও কেন পদত্যাগ করতে হলো না, বিশেষ করে তিনি 2025-এর ডিসেম্বরেই নির্বাচিত সরকার এলে এবং চাইলে তিনি পদত্যাগে প্রস্তুত আছেন বলার পরেও সেটাই বরং এতদিন একটা বিস্ময় ছিল। কিন্তু হঠাৎ করে কালকে কেন এমন ঘটনা ঘটলো এবং খবর মূলধারার সংবাদ মাধ্যমের কাছে যাওয়ার আগে বা কোনো আনুষ্ঠানিক ঘোষণায় যাওয়ার আগেই আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রবাসে বসে এ খবর পেয়ে গেলেন, এমনকি কে আসছেন রাষ্ট্রপতির জায়গায় সেখানে একটা বিস্ময়কর নামও উল্লেখ করে বসলেন এবং তার সূত্রে প্রথম বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর হওয়া শুরু হলো যে রাষ্ট্রপতি যে টলমল করছিল সেটা বোঝা যাচ্ছিল যে কোনো সময় চলে যেতে পারে, একটা সূক্ষ্ম সুতার উপর দিয়ে তিনি হাঁটছেন বটে। কিন্তু কালকে কেন, কালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্ত এলো কেন? এখন এমন একটা খবর বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে আসছে যে মে মাসে লন্ডন গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এ কথা গোয়েন্দা সূত্রগুলো জানতে পারার পর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে
শাহাবুদ্দিন চুপ্পুকে সরে যাওয়ার নির্দেশ বা অনুরোধ বা আহ্বান জানানো হয়। মানে এই যে কথাটা এখন বলা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এমনকি ডিসেম্বরে যখন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে তিনি প্রস্তুত নির্বাচিত সরকার এলে পদত্যাগ করতে, সে সাক্ষাৎকারে যখন রয়টার্সের সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয়েছে কিনা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু তখনও বলেন ঘনিষ্ঠ বিশ্বস্ত একজন কর্মী, যিনি কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেও কয়েক বছর ধরে জেল খেটেছেন, এমন একজন আওয়ামী লীগ কর্মী যিনি পুরো তার সরকারি কর্মকর্তা জীবনেও আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন, এহেন ব্যক্তি রাষ্ট্রপতি পদ পর্যন্ত শেখ হাসিনা তাকে নিয়োগ দেওয়ার পর তার সঙ্গে কখনোই শেখ হাসিনার যোগাযোগ হয়নি। এটা কি তার মানে গোয়েন্দা তথ্যে পাবার অপেক্ষায় তারেক রহমান এতদিন কাটিয়ে দিয়েছেন? তিনি এতদিন ধরে বিশ্বাস করেছেন, ভরসা করেছেন যে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কোনো যোগাযোগ নাই। রাষ্ট্রপতির সঙ্গে তো তারেক রহমানের যোগাযোগ ছিল, কারণ এবছর যখন তারেক রহমান সরকার ক্ষমতা নিল, তারপর কালের কণ্ঠকে ডেকে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্ট বলেছেন যে এই যে এত রকম ঝড়ঝঞ্ঝা তিনি পার করেছেন, হাসনাত আব্দুল্লাহরা যখন বঙ্গভবন ঘেরাও করে রেখেছিল তাকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে, তখন তাকে সব সময় প্রবলভাবে আলোচিত হয়েছিল। বিশেষ করে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ বলেই হয়তো গত কয়েক মাস ধরে চাঞ্চল্যকর সব সংবাদ দিচ্ছে যে সংবাদপত্রটি টাইমস অফ বাংলাদেশ, তারা কিন্তু মে মাসে খবর দিয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি হঠাৎ করে উধাও হয়ে গেছেন এবং এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না তিনি কোন দেশে গেছেন। অনুসন্ধান করে করে এই পত্রিকা বের করে এনেছে যে তিনি গেছেন যুক্তরাজ্যে, অথচ তার ব্যক্তিগত কর্মকর্তা বলছিলেন তিনি নাকি গেছেন সিঙ্গাপুরে। এবং টাইমস অফ বাংলাদেশ বলে যে খবর আছে তাদের কাছে যে লন্ডনে সালাউদ্দিন আহমেদ এবং শাহাবুদ্দিন চুপ্পুর মধ্যেও একটা বৈঠক হয়ে থাকতে পারে। যদিও শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তিনি নাকি টাইমস অফ বাংলাদেশকে বলেছিলেন যে এমন কোনো বৈঠক হয়নি, কিন্তু টাইমস অফ বাংলাদেশ রীতিমতো ওই সংবাদটি করে বসে। এই সালাউদ্দিন আহমেদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি শুধুমাত্র যে 2024 সালের সেপ্টেম্বরে ঢাকায় এসে ওঠার চেষ্টা করছে বা হয়ে উঠছে, এমন পরিস্থিতিতে তারেক রহমান আর কোনো ঝুঁকি নিতে চান নাই। তিনি অতি গুরুত্বপূর্ণ, সাংবিধানিকভাবে অতি গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে রাষ্ট্রীয় সংকটকালে যেই ব্যক্তি নানা রকম একেবারে মোড় ঘোরানো সিদ্ধান্ত নিতে পারেন পদাধিকার বলে, সেই রাষ্ট্রপতি পদে পরিবর্তন এনে শেখ হাসিনার বিশ্বস্ত ঘনিষ্ঠ ব্যক্তিকে সরিয়ে তার বিশ্বস্ত ঘনিষ্ঠ কাউকে বসাতে চাইছেন। সেটা খুবই স্বাভাবিক, কারণ মনে রাখতে হবে এই শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন সেই রাষ্ট্রপতি যিনি 2024-এর 5ই আগস্টের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন বটে যে সংসদ ভেঙে দিচ্ছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, খুব শিগগিরই খালেদা জিয়া মুক্তি পাবেন এবং পরদিনই তিনি মুক্তি পেয়েছেন, এবং তিনি বলেছেন বটে যে একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে খুব শিগগিরই। কিন্তু মনে রাখতে হবে এই শাহাবুদ্দিন চুপ্পুই কিন্তু অক্টোবর মাসেই 2024-এর অক্টোবরে বঙ্গভবনে মানব জমিন সম্পাদক মতি পরিসর তৈরি করে দিতে চায়। সেই পক্ষটি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে 2024-এর 5ই আগস্টের পর থেকে যা যা হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগ ব্যতি রেখে এর সবই অসাংবিধানিক হয়েছে এমন একটা অবস্থান নিয়ে এখনই আরেকটা নির্বাচনের পথে হাঁটাতে চায় কিনা বাংলাদেশকে, সে বিষয়টা নিয়েও কিন্তু বড় ধরনের সন্দেহ আছে বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক পক্ষের মধ্যে। কাজেই একটা নির্বাচন যদি মধ্যবর্তী আয়োজন করতে হয়, শেখ হাসিনা আওয়ামী লীগকে যদি সেই নির্বাচন